নমস্কার। হারা হারা মহাদেব। যখনই যারই সমস্যা হোক না কেন, সে জ্যোতিষতান্ত্রিক বা আমাদের টিপস বা গুপ্ত প্রয়োগ এরকম করতে থাকে, স্টোন তাবিজ কবজ নিতে থাকে। কিন্তু সবার আগে আপনার যে সমস্যাটা এসছে, সেই সমস্যাটার জন্যে আপনি কখনো আপনার আশেপাশে ঘুরে দেখেছেন যে সমস্যাটা সেখান থেকে হচ্ছে কিনা? যেমন যেমন আপনার বাস্তুটাকে আগে দেখেছেন? আপনার যত রকমের সমস্যা ঈশান কোণের জন্য হচ্ছে না তো? ঈশান কোণ খারাপের জন্য হচ্ছে না তো? ঈশান কোণে আপনার বাথরুম নেই তো? ঈশান কোণে রান্নাঘর নেই তো? ঈশান কোণে সেপটিক ট্যাঙ্ক নেই তো? ঈশান কোণে মিটার ঘর নেই তো? ঈশান কোণ বলতে উত্তর পূর্ব। এদিকে যদি এই সমস্যাগুলো থেকে থাকে, তাহলে আপনি যতই জ্যোতিষতান্ত্রিকের কাছ থেকে কবজ স্টোন তাবিজ করুন না কেন, সাময়িক 2%, 5%, 10% কাজ হবে, 100% কিন্তু কোনো কাজ হবে না। কারণ আপনার ঈশান কোণ খারাপ। ঈশান কোণ মানে উত্তর পূর্ব কোণ, যেটা ঠাকুর দেবতার স্থান, সেই জায়গাটা আপনার খারাপ। সেটা যদি খারাপ থাকে, ঠাকুর দেবতা কখনো আপনাকে আশীর্বাদ সেভাবে দিতে পারবে না, বা তারাও আপনাকে চাইলেও সাহায্য করতে পারবে না। তাই ঈশান কোণে বাথরুম, রান্নাঘর, মিটার ঘর, সেপটিক ট্যাঙ্ক থাকলে আজকেই বন্ধ করে দিন, আজকেই সরিয়ে দেওয়ার, বা এক সপ্তাহ হোক, এক মাসের মধ্যে সরিয়ে দেওয়ার চিন্তা করুন। তাহলে আপনার বাড়ির যে সমস্যাগুলো, সেটা আর কিন্তু আপনার কারোর কাছে যেতে হবে না, আপনি নিজের থেকে ঠিক করে নিতে পারবেন। এটা আপনার ফলো করবেন যে উত্তর পূর্ব দিকে আপনার বাড়ির কি আছে, তাহলেই আপনার সমস্যার সমাধান আপনি নিজেই করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হর হর মহাদেব।